নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। আশা করি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আ আজকে আমরা আলোচনা করতে চলেছি গলায় জমা কফ। গলায় একটা অস্বস্তিকর বিষয় পড়ে থাকে। মনে হয় ধরে রেখেছে। আর মাঝে মধ্যেই একটু কফ প্রোডাকশন হুট করে চলে আসে। এটা নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি। আপনারা যারা পূর্ণ দর্শক লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন, আ ওনাদের অনেক, অনেক ধন্যবাদ। আর সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব বাটন অল যদি প্রেস করেন, প্রথমেই সমস্ত ভিডিও আপনি পাবেন। আর নতুন দর্শক যারা এসেছেন ওনাদের স্বাগত এবং আ আগ্রহ লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করার জন্যে। তো আমরা যেটা আলোচনা করতে চলছিলাম যে এই কফ জনিত সমস্যা, গলায় এমনি কোথাও কিছু নেই কিন্তু গলায় হঠাৎ করে খিচখিচানি হয় আর একটা কফের ঠক্কা বেরিয়ে চলে আসে। একটা শ্লেষ্মার ধাক্কা বেরিয়ে চলে আসে। এটা নিয়ে বড্ড অস্বস্তি হয়। এই গলায় একটা ইরিটেশন, চাপের মতন ভাব সৃষ্টি হয়। এই গলা থেকে যে কফটা সৃষ্টি হচ্ছে, এটা কিন্তু আসছে আমাদের লাং থেকে, ফুসফুসে থেকেই প্রডিউস হয়ে আসছে। কিন্তু গলাকে সবথেকে বেশি ফোকাসড আর টার্গেটেড জায়গা মনে করে সেই জায়গাতেই একটা খিচখিচানি হয় আর এটা অস্বস্তিকর বিষয়। তার মধ্যে কিন্তু আরেকটা কথা বলে নিই যে আমি ছোট, ছোট ভিডিও করি ২-৩ মিনিট, ৪ মিনিটের বেশি, ৫ মিনিটের বেশি ভিডিও করি না আর কাজের কথা বলে বেরিয়ে যাই। কিন্তু প্রচুর বন্ধু আমাদের ওই ভিডিও পুরোটা দেখেন না। কারণ শেষের দিকে আমি বলি আমি কোথায় অবস্থিত, আমাকে পাবেন কোথায়। পুরো ভিডিও না দেখেই ফোন করেন, "ডাক্তারবাবু আপনি কোথায় থাকেন? কোথায় বসেন? কিভাবে পরিষেবা পাওয়া যাবে?" আ আপনাদের নলেজের জন্যে আগ্রহ করব ভিডিওটা পুরোটাই দেখতে। এমনিতে আমি তার জন্যে মাঝখানেই বলে দিই, আমি শিয়ালদা স্টেশনের পাশে কলকাতাতে আ মৌলালী মসজিদ ওয়াকিং ডিসট্যান্স আছে। মৌলালী মসজিদ এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানে অবস্থিত। আপনাদের যদি কোনো প্রয়োজন থাকে বা পরিষেবার প্রয়োজন থাকে তাহলে নিচে 7278034776 এই নাম্বারে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা এসে পরিষেবা নিতে পারেন। তো এই যে কফ সৃষ্টি যে হয় এটা দীর্ঘদিন ধরে চলে আসছে কিন্তু কোনো সুরাহা হচ্ছে না। যখনই ডাক্তারবাবুদের দেখান, ডাক্তারবাবুরা হয় অ্যান্টি অ্যালার্জিক্স, অ্যান্টিহিস্টামিন কিছু ইনহেলার এগুলো দেন, কিছু অ্যান্টিবায়োটিক্স দেন। এই নেওয়ার পরে ব্যবহার করার পরে ফর দ্য টাইম বিং এটা ঠিক হয়ে যায়। কিন্তু ওষুধ বন্ধ হওয়ার পরেই কিন্তু আবার সেই একই জায়গায় যেখানে দাঁড়িয়েছিলাম সেখানেই আ আমরা দাঁড়িয়ে যাই। এই প্রবলেমগুলো কিন্তু প্রগ্রেসিভ ইন নেচার। আগে যে যত পরিমাণে হতো তার পরিমাণ দিনকে দিন আস্তে আস্তে কিন্তু বৃদ্ধি হতে থাকবে। এই বৃদ্ধি হওয়া এই প্রগ্রেশন মানে গলা থেকে চালু করে আস্তে লাংয়েও আপনার দেখা দিতে চালু করবে, হাঁচি আসতে চালু হবে, হতে পারে, আ আ nasal blockages আসতে পারে। এর সলিউশন কি? ফর দ্য টাইমিং টেম্পোরারিলি অ্যান্টি অ্যালার্জিক্স দেওয়া, nasal স্প্রে দেওয়া, ইনহেলার্স দেওয়া এই সমস্ত ঠিক আছে। কিন্তু পার্মানেন্ট সলিউশন এর জন্য আমাদের যখনই আপনি কোন চিকিৎসার জন্য যাবেন তখন দেখবেন ম্যাক্সিমাম ডাক্তারবাবুরা অ্যান্টিহিস্টামিন, অ্যান্টি অ্যালার্জিক ওষুধগুলো ব্যবহার করে থাকেন। তো অ্যান্টিহিস্টামিন, অ্যান্টি অ্যালার্জিক ব্লাইন্ডলি আমরা যখন দিচ্ছি তখন প্রয়োজন আছে যে খুঁজে বার করা, চিনাক্ত করা যে কোন জিনিস থেকে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে। এটা মডিফাইড স্কিন প্রিক টেস্ট চামড়ার উপরে অ্যালার্জি পরীক্ষা করে চিহ্নিত করা যায়। করে নিয়ে যখনই চিহ্নিত হয়ে যায় তখনই তার প্রতিকার সম্ভব। যখন চিহ্নিত হয়ে যাবে তার বেসিসে আমরা অ্যালার্জি ইমিউনোথেরাপি ভ্যাকসিন দিয়ে রাখি। অ্যালার্জি ইমিউনোথেরাপি ভ্যাকসিন শুনতে গেলে লাগে ওই ভ্যাকসিন ইনজেকশন অত। আমাদের এখানে যেই ভ্যাকসিন আমরা দিই সেটা ওরাল ড্রপ ফর্মে দিই। ওরাল ড্রপ আপনি নিতে থাকবেন। ১ বছরের কোর্স পুরো দিয়ে দেওয়া হয়। খরচ সম্পর্কিত আইডিয়া কিছু দেওয়া প্রয়োজন। আ কনসালটেশন ফি ১,০০০, আ অ্যালার্জি টেস্টের ২,৫০০ আর ভ্যাকসিন ১ বছর কোর্সের ৳৮,০০০। ভ্যাকসিন স্টার্ট হলে ২-৩ মাস পর থেকে ওর এফিকেসি স্টার্ট যখনই হবে তখন অন্যান্য ওষুধগুলো আমরা বন্ধ করার চেষ্টা করতে আরম্ভ করে দেব। এটা কিন্তু পার্মানেন্ট সলিউশন হওয়ার একটা দিক, পথ যেখানে সলিউশন পাওয়া যেতে পারে। আপনাদের যদি কারোর প্রয়োজন থাকে তাহলে নিচে দেওয়া আ অ্যাপয়েন্টমেন্ট নাম্বার 7278034776 এ কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে আপনারা এই পরিষেবা নিতে পারেন। আজকের মতন এখানেই শেষ করলাম। আমি ডক্টর নরেন পান্ডে অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। আপনারা সুস্থ থাকুন, খুশি থাকুন।